হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবারও চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দূর দূরান্ত থেকে যে যেখান থেকেই দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো চলুন জেনে নেওয়া যাক মূল রেসিপি আমাদের কি থাকছে। আজকে আমরা ছোটো মাছ রান্না করতেছি। ছোটো মাছের চচ্চড়ি কীভাবে ছোটো মাছ রান্না করব সেই প্রসেসিং চলে যাব এখন আমরা। প্রথমে আমি একটা হাঁড়িতে কিছু ছোটো মাছ কেটে, এখানে 300 গ্রাম ছোটো মাছ আছে, কেটে ধুয়ে সব রকমের মশলা আমি একসাথে করে ফেলবো। এখানে আমি একটা আলু কেটে দিছি, সাথে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, হাফ কাপ তেল দিয়ে দিলাম, আধা কাপ আদা রসুন দিয়ে দিলাম আমি 2 চামচ, সাথে কাঁচামরিচ দিয়ে দিছি 3-4টা, হলুদ মরিচ স্বাদ মতো, হলুদ আপনার যেরকম আপনি খান সেরকম স্বাদ মতো, সাথে আমি 1 গ্লাস পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এটা আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। এরপর কোনো পানি অ্যাড করব না, যেহেতু এটা ছোটো মাছ, যে পানি দিয়েছি ওই পানি থেকেই এই মাছ রান্না হয়ে যাবে। আপনারা যদি কেউ চান তাহলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, বাট আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করি নেই, যেহেতু এগুলো ছোটো মাছ, ওগুলোতে বেশি পানি অ্যাড করার দরকার নেই। অল্প পানিতে মাছগুলো একবারেই সিদ্ধ হয়ে যাবে। তো আমার এই মাছগুলো রান্না করতে টোটাল 15 মিনিটের মতো লেগেছে, যেহেতু অল্প পানিতে মাছ রান্না হয়ে যাবে, তো বেশি পানি অ্যাড করার দরকার নেই। তো এর ভিতরে আমি মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিয়ে গেলাম। যখন 10 মিনিট বা 7 মিনিট হয়ে যাবে তখন আপনার ঢাকনা সরিয়ে একবার দেখে নেবেন যে আসলে রান্নাটা কতটুকু হয়েছে, লবণ স্বাদ মতো আছে কিনা, ঝাল স্বাদ মতো আছে কিনা। আমি এখানে জিরে গুঁড়া অ্যাড করছি। তো বাট অনেকেই ছোটো মাছে জিরে গুঁড়া অ্যাড করে না। ওখানে আমার দারচিনি গুঁড়া, এলাচি গুঁড়া, শাহি এলাচ গুঁড়া, তেজপাতা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে লঙ্কা গুঁড়া সব মিলিয়ে আমি ওই গরম মশলা এখানে হাফ চামচ ইউজ করছি। এই মশলাটা যদি আপনি শাহি বিরিয়ানি রান্না করা হয় ওটা দিয়া, আবার মুরগি, হাঁস যেটা চাই ওটাই রান্না করা যায়, কিন্তু আমি মাছে ওই মশলাটা ইউজ করি। তার জন্য এই মশলাটার ফ্লেভারটা, যদিও সেটা ছোটো মাছ হয়, গরুর মাংসের ফ্লেভারে আসে ওই সবজি থেকে। তো আমি মাঝে মাঝে এসে দেখে গেলাম যে সব কিছুর কন্টেন্ট ঠিক আছে কি না। সব কিছুর কন্টেন্সিটা যদি ভালো থাকে তাহলে আমার তরকারির স্বাদটা সেই স্বাদ থাকবে। যেহেতু এটা আমি ছোটো মাছ রান্না করতেছি, শহরের মানুষ ব্যস্ত থাকে, ছোটো মাছ কাটাটা অনেক ইম্পসিবল। স্বপ্ন থেকে চাইলে আপনারা ফ্রোজেনের ছোটো ছোটো ফলি করা ইনটেক, ওখান থেকে আপনারা ছোটো মাছগুলি ক্যারি করতে পারেন। ওগুলাতে কোনো ঝামেলা ছাড়াই আপনার ফ্রেশ থাকে, ওখান থেকে দেশের স্বাদে পাওয়া যায় ওই মাছগুলা থেকে। যদিও আমার এই মাছগুলো আমার মা দেশে থেকে কেটে পাঠিয়েছেন, এবার আমি স্বপ্ন থেকে কিনে নেই, এগুলো আমি দেশে থেকে নিয়ে আসছি। আমার মায়ের হাতের কাটা মাছ, আমি সেই জন্যই সুন্দরভাবে ভিডিওটা এখানে করলাম, উপস্থাপন করলাম। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যাতে দীর্ঘ আয়ু কামনা হয়। আর এখন আমি চলে এলাম লাস্ট ফাইনাল লুকে, যে আমার রান্নাটা কতটুকু হয়েছে। আসলে ছোটো মাছ রান্নাতে তেমন কোনো ঝামেলা নেই। আপনারা চাইলে পেঁয়াজ দিয়া তেলের মধ্যে আলাদা তেল, পেঁয়াজ, মশলা দিয়ে সব কিছু ওভাবে রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে এইভাবেই রান্নাটা অনেক মজা লাগে। আমিও সব সময় ওভাবেই রান্না করি। সাডেনলি আমি এভাবে রান্না করে দেখলাম এইভাবে টেস্টটা কেমন। তো সম্পূর্ণ রান্না শেষে আমি সার্ভিং ডিশে সার্ভ করবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে ছোটো মাছ ভালোভাবে রান্না করে খেলে কতটা ইয়ামি আর টেস্টি ডিলিশিয়াস একটা ফুড হয় সেটাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আবারও নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আপনাদের মাঝে এসে হাজির হব। তো আজকে আল্লাহ হাফেজ।